নবনিযুক্ত সভাপতিকে ঢুকতে না দিয়ে ধাক্কাধাক্কির ছবি উঠে এলো পাকুয়াহাট ডিগ্রি কলেজে। পাকুয়াহাট ডিগ্রি কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল কিস্কুকে পদ থেকে অপসারণের প্রতিবাদে আবারও কলেজের গেটে তালা বন্ধ করে আন্দোলনে নামলেন অমল কিস্কুর অনুগামীরা। সম্প্রতি অমল কিস্কুকে অপসারণ করে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহাল করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সনাতন দাসকে। সোমবার পাকুয়াহাট কলেজে ঢুকেই তাতে গেটে আটকে বিক্ষোভ দেখাতে থাকে অমল কিস্কুর অনুগামীরা। তাদের কথা, একজন আদিবাসী নেতাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো। তার প্রতিবাদে এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজের গেটে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হলো। নবনিযুক্ত সভাপতি সনাতন দাসকে ঘিরে গেট আটকে রাখেন। ধাক্কাধাক্কি শুরু হয় কলেজ কর্তৃপক্ষের সাথে। অবশেষে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের একটি সেলের সভাপতি চুনিয়া মুর্মুর আশ্বাসে তারপর বিক্ষোভকারীরা সরে দাঁড়ায়। এই বিষয়ে বামনগোলা ব্লক বিজেপির মণ্ডল 2 এর সভাপতি তপন মণ্ডল বলেন, নিন্দার ঝড় তুলেছে। সরকারিভাবে নিযুক্ত করা হয়েছে অমল কিস্কু পরিবর্তন। নতুন সভাপতিকে কলেজের গেটে ঢুকতে বাধা দেওয়াকে নিয়ে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ। কলেজে প্রবেশের মুখে দেখা গেল আপনাকে গেটে আটকে রেখে বেশ কয়েক ঘন্টা আপনাকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিল বেশ কিছু অমল কিস্কুর সাপোর্টাররা। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমার খুব বক্তব্য নেই। ওনারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরে ওনাদেরকে আমরা বুঝিয়েছি, ওনারা বুঝেছেন, ওনারা ওয়েলকাম জানিয়েছেন, ওনারা এগেছেন, আপনারা দেখেছেন যে ওনাদের রিপ্রেজেন্টেটিভ বসিয়ে আমাদের ঘরে বসিয়ে এবং ওরা ফুল দিয়ে আমার সম্বোধনা করেছে। তবে আমার দেখেছি এই বিষয়টাকে আমি বড়োভাবে দেখছি না, হয়তো সামান্য ভুল বুঝির জন্য এরকম পরিস্থিতি হয়েছিল। দেখা গেছে আপনাকে ধাক্কাধাক্কিও ছবি দেখা গেছে। সেইভাবে ধাক্কাধাক্কি নয়, কথা কাটাকাটি হয়েছিল, হয়তো ওরা বুঝতে পারেনি, কিন্তু আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং ওরা বুঝেছি এবং ওরা ওয়েলকাম করেছে। এই যে প্রথম দিন এইভাবে একটা ওয়েলকাম হলো আপনার, এটা কীভাবে দেখছেন? না, এটাকে আমি খুব খারাপভাবে দেখছি না, তার কারণ এই ঘটনাটা খুব একটা উল্লেখযোগ্য নয়। এটা হতেই পারে, কারণ ব্যক্তি স্বার্থে আঘাত লাগতেই পারে, সেই উদ্দেশ্যে হয়তো এটা থাকলে হতে পারে। আজকে তো আপনার জয়েন, আজকে কি হয়েছে? জয়েনিং তো আমাদের এইভাবে হয় না। আমি অফিসিয়ালি চার্জ নিয়েছি শনিবার, ঠিক আছে। এই পোস্টটা তো ওই ধরনের প্রশ্ন নয় যে সিগনেচার বা জয়েনিং, অর্থাৎ অফিসিয়ালি আমাদের উচ্চশিক্ষা বিভাগের চিঠি পাওয়ার পরে 6 তারিখ চিঠি পেয়েছি। তারপরে আমি গত শনিবার কলেজ থেকে চিঠি পেয়েছি। তার মানে আমি অফিসিয়ালি প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। আচ্ছা স্যার, আপনার নাম ও পরিচয়? আমার নাম সনাতন দাস। কোন পদে রয়েছেন, যুক্ত হলেন? সভাপতি জয়েন করতে আসে, কিন্তু দেখা যাচ্ছে অমল কিস্কুর লোকজন তাকে বাধা দেয় কলেজ গেটে এবং ধাক্কাধাক্কি হয় তার সাথে। কী বলবেন এই বিষয়ে? আমি যতদূর জানি তিনি সভাপতির পদে ছিলেন এবং তার আমলে অনেক দুর্নীতি হয়েছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, মানে প্রফেসর নিয়োগ থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে তার দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতিটাকে তিনি দুর্নীতি করে কিছু টাকাও কামাই করেছেন এবং সেই জন্য তাকে সরিয়ে নতুন আরেকজনকে সভাপতি করা হচ্ছে। হয়তো ঠিকমতো পয়সার ভাগবাটোয়ারা ঠিকমতো হয়তো পৌঁছাতো না, আর সেই জন্যই তাকে সরিয়ে নতুন করে আরেকজনকে নিয়োগ করা হচ্ছে। তাতে দুর্নীতিটাকেও চাপা দেওয়া যাবে আর তাকেও সরানো হবে। দেখা যায় ধাক্কাধাক্কিও হয়েছে কলেজের মধ্যে। না, এই বিষয়টাকে কখনোই সাপোর্ট করা যায় না, কারণ সরকারের রুলস অনুযায়ী একজন থাকবে, আরেকজন আসবে, নতুন যিনি আসবেন তাকেও স্বাগত জানাতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা খুব অন্যায় হয়েছে। দেখা গেছে টিএম নিজে ধাক্কাধাক্কি করছে সেই জায়গায়। হ্যাঁ, সেক্ষেত্রে বললাম যে তারও হয়তো দুর্নীতিতে কিছু অংশগ্রহণ ছিল, তারও কিছু কামাই ছিল, সেখান থেকে বঞ্চিত হবে, আর সেই জন্যই এটা করছে। আপনার নাম পরিচয়? আমার নাম তপন মণ্ডল, সভাপতি বামুনগা মণ্ডল বিজেপি। গেট আটকে রেখেছিল, কি কারণে গেট আটকে রাখা হয়েছে এবং কি বিষয় হয়েছে বৃত্তান্ত? না, আসলে বলি এখানে যে এই পাকুয়াহাট ডিগ্রি কলেজের নতুন প্রেসিডেন্ট উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে নমিনেট করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রফেসর সম্মানীয় সনাতন দাস মহাশয়কে।
তো এখানে আপনারা যেটা বলছেন যে আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো, এইটা আমি সম্পূর্ণ ভিত্তিহীন বলবো। তার কারণ এখানে আজকে পুরো আদিবাসী সমাজ মিলে আমরা আজকে এখানে নতুন যে প্রেসিডেন্ট তাকে আমরা ওয়েলকাম জানালাম, সাধুবাদ জানালাম যে এই ধরনের ব্যক্তিত্ব এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রেসিডেন্ট হিসাবে উনি আসছেন। তো স্বাভাবিকভাবে আদিবাসী মহল ভীষণই এটা নিয়ে একটা মানে কি বলবো, একটা স্বাগত মুডে রয়েছেন, যার জন্য আজকে ওনাকে আমরা স্বাগত। ডক্টর সনাতন দাসকে গেটে ঢোকার সময় আটকানো হয়, এ বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে কি বলবেন? এখানে দেখুন, এর আপনার যখন উনি গেটে ঢোকেন, যাই হোক আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি, যখন আটকানোর যে বিষয়টা বলছেন, এবার আটকানো কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় থাকেই যে হয়তো কেউ আগে দায়িত্বে ছিল, বর্তমান যিনি এসছেন, স্বাভাবিকভাবে একটা থাকে, ভালো লাগা খারাপ লাগার একটা বিষয় থাকে। কিন্তু যার জন্য আজকে আবার যিনি দায়িত্বে ছিলেন তিনিও বুঝেছেন, এবং এই জিনিসটা যে না, যখন রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সনাতনবাবুকে এখানে প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করা হয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, তো আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং সাধুবাদ জানাই। দেখা গিয়েছে ধাক্কাধাক্কি করতেও দেখা গিয়েছে, ধাক্কাধাক্কি করতে দেখা গিয়েছে তৃণমূলী গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে। না, তাহলে এটা খোঁজ খবর নিয়ে আমাকে দেখতে হবে। ধাক্কাধাক্কি পর্যায়ে আমার তো মনে হয় না যে ধাক্কাধাক্কি হয়েছে, এটা বিস্তারিত খোঁজ খবর নিন। যদি ওরকম কেউ ধাক্কাধাক্কি করে থাকেন তাহলে এটা অনভিপ্রেত, এবং সেটা তাকে চিহ্নিত করে দলের কাছে আমরা নাম দিয়ে দেবো। এবার দল যেটা স্টেপ নেবে সেটাই। বেশ কয়েক ঘন্টা গেটের সামনে আটকে রেখে মানে বিক্ষোভ চলছিল, মানে এই বিষয়ে কীভাবে দেখছেন বিষয়টাকে? না, দেখুন যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান এই এখানকার শিক্ষাদানের মাধ্যমেই এই এলাকার, এই আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করে, এবং এখান থেকে যে শিক্ষাটা পায় সেই শিক্ষার মাধ্যমেই কিন্তু আগামী দিনে তাদের পথ চলা এবং তাদের আগামী দিনের পথ চলার রসদ। তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে ধাক্কাধাক্কির যে বিষয়, এখানে এই এলাকার মানুষ তারা এইটার সঙ্গে যুক্ত নেই, এবং যদি ও দুই একজন কেউ থাকে তারা কিন্তু আজকে যে আমরা আসলাম এখানে কিন্তু কেউ ছিল না। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম চুনিয়া মুর্মু, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের এসটি সেলের জেলা সভাপতি। ঠিক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।